ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রফেসর ইউনুস যথেষ্ট আত্মবিশ্বাসী। বাইডেন প্রশাসনের সাথে যেরকম ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক, বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্ক, ডক্টর ইউনুস সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে, ঠিক তদ্রূপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিয়ে ডক্টর ইউনুসের সাথে কোঅপারেশন করবে বলে প্রফেসর ইউনুসের যথেষ্ট আত্মবিশ্বাস। আওয়ামী লীগের লোকজন ডক্টর ইউনুসকে ভয় দেখাচ্ছে, ভারতীয় লবি ডক্টর ইউনুস সরকারকে ভয় দেখাচ্ছে, ইন্ডিয়ান বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু আমেরিকানরা বাংলাদেশকে স্যাংশনের ভয় দেখাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্যাংশন এনে দেওয়া হবে, এমনকি ভারতও স্যাংশন দিবে। কিন্তু এতে ডক্টর ইউনুস সরকার মোটেও ভয় পাচ্ছে না, কারণ এরকম কোনো সম্ভাবনা নেই। ডক্টর ইউনুস উল্টো কি বলছে দেখেন, ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই। এর মানে ট্রাম্পকে চায় ডক্টর ইউনুস, কোনো সমস্যা তো না, পার্টনার হবেন। এবং ডক্টর ইউনুস এটা আগেও ক্লারিফাই করেছেন যে ট্রাম্পের দলের কার কার সাথে কেমন কি সম্পর্ক, এবং ট্রাম্পের দলের একটা প্রতিনিধি দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। ট্রাম্পের সাথে ভালো কিছুই ঘটবে, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। আর বিশেষ করে ট্রাম্পকে অনেকে পাগলা, খ্যাপাটে অনেক কিছু বলেন, হ্যাঁ তার কিছু বৈশিষ্ট্য আছে ব্যতিক্রমী, কিন্তু স্যাংশন দেয়া, স্যাংশন এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা মন্ত্রণালয়, কয়েকটা ডিপার্টমেন্ট পার হয়ে আসতে হয়। সেই প্রক্রিয়া থেকে ট্রাম্প বা যেহেতু যুক্তরাষ্ট্রে ডেমোক্রেসি আছে, রিপাবলিকানরা চাইলেই যে হয়ে যায় সেরকম না। সিনেট আছে, আরো নানানভাবে জবাবদিহিতার মধ্যে পড়তে হয় একটা সিদ্ধান্ত নিতে হলে, বিশেষ করে স্যাংশন টাইপের ডিসিশনগুলো বেশ কয়েকটা মন্ত্রণালয়ের অধীনে। এজন্য প্রেসিডেন্টকে কেউ ম্যানেজ করতে পারলেই স্যাংশন হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আর স্যাংশন, ইন্টারভেনশন এই টাইপের রাজনীতিতে সাধারণত ট্রাম্প বিশ্বাস করেন না, বরং তিনি ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, কিসের স্যাংশন, মানবাধিকার এইসব কনসেপ্টই তেমন বিশ্বাস করে না। যার দেশে কি হচ্ছে, গণতন্ত্রায়ন, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো। এখন স্যাংশনটা দেয় কি জন্য? মানবাধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে, এই তো। এখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রহী নয়। অর্থাৎ বাংলাদেশে স্যাংশন দিবে কোন দৃষ্টিভঙ্গি থেকে? বাংলাদেশের উপর স্যাংশন দিতে যে ফিলোসফি দরকার, যে দর্শন দরকার, ওই দর্শনটাতেই বিশ্বাস করেন না ট্রাম্প। কিসের স্যাংশন দিবেন? দর্শক, এই জন্যে প্রফেসর ইউনুস জানেন যে এগুলো কোনো সমস্যা না, যার ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রফেসর ইউনুস যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং তিনি বিশ্বাস করেন যে ট্রাম্পের সাথে ভালো কিছু ঘটবে, অপ্রত্যাশিত কিছু ঘটবে না, বরং আরো স্বাধীনভাবে সংস্কার কাজ চালিয়ে যেতে পারবেন। নির্বাচন করার জন্য কোনো চাপ দেওয়া বা মানবাধিকার লঙ্ঘন বা আওয়ামী লীগের বিচার বন্ধ করা, মানে আওয়ামী লীগের নেতাদের, তো এগুলোর জন্য আলাদা কোনো চাপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসবে না, কারণ এই ধরনের ইন্টারভেনশনের রাজনীতি ট্রাম্প করেন না। টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনুস, ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই, এটা প্রফেসর ইউনুসের চমৎকার আত্মবিশ্বাসের প্রমাণ যে ট্রাম্পকে আপনার পার্টনার হিসাবেই চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই, আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না। এর মানে ট্রাম্পের কাছে হাত পাতাটা এগুলো কিছু না, পার্টনার, মর্যাদার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে। এখানে আরো একটা বিষয় আছে যে ট্রাম্প কিছু বললে চাইলেই যে সেটা মানতে হবে। হাসিনাই ভয় পায়নি, যে হাসিনা কোনো জনসমর্থন ছিল না, তারা যুক্তরাষ্ট্রকে ভয় পেত না। আর গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট একটা সরকার যুক্তরাষ্ট্রকে ভয় পাবে, এটা অসম্ভব, হাস্যকর কথা। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে নানান ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর ইউনুস। এ সময় তিনি একথা বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছেন। সেখানে বলা হয় বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। দেখেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো স্যাংশন আসতে হলে সেটা স্ক্রুটিনাইজ করতে হয়, সেটা প্রমাণিত করতে হয়, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণিত হতে হয়। যেমন র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, কারণ কি? র্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে, বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছিল। এখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মানলাম, কিন্তু খ্রিস্টান নির্যাতন হচ্ছে, এ বিষয়ে তো কোনো অভিযোগই নেই।
একটা সিঙ্গেল এলিগেশন কারো পক্ষ থেকে আছে যে কোনো খ্রিস্টানকে 5 আগস্টের পর নির্যাতন করা হয়েছে? নেই। অতএব ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলে বা যে পোস্ট, ওটা যে ভুয়া বা কেউ লিখে দিয়েছে, ওটা তো খ্রিস্টানদের যোগ করার মাধ্যমেই প্রমাণিত হয়। আর এটার উপর ভিত্তি করে কোনো স্যাংশন আসবে, এটা তো হাস্যকর। এছাড়া আর কিন্তু কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগই নেই বাংলাদেশে। জাস্ট হিন্দুদের উপর নির্যাতনে এই প্রপাগান্ডাটা আছে, অন্য কোনো প্রপাগান্ডাই তো নেই। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনূস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন। এর মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো কিছু ঘটবে। ডক্টর ইউনূস যথেষ্ট কনফিডেন্ট, ভয়ের কিছু নেই। দিস ইজ ডক্টর ইউনূস, উই রেসপেক্ট ডক্টর ইউনূস, যে তিনি আত্মবিশ্বাসী, তিনি পারবেন, তিনি উত্তম বিকল্প। ডক্টর ইউনূস আরো বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতে আওতায় আনা হবে। বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যান্যদের মতোই স্বাধীন। তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি মাঠে লড়তে হবে। চমৎকার কথা। নিরপরাধ আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন হচ্ছে না। অতএব এখানে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক বিবেচনায় নির্যাতন, যে অভিযোগটা হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল, যেটা সত্য, এরকম কিছু হচ্ছে না। ডক্টর ইউনূস বলেন, ঢাকার রাস্তায় প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিদেয়ী শাসকের কার্টুন। দেওয়ালচিত্র নিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, শব্দগুলো খুবই বিস্ফোরক, উচ্চাকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার ভরপুর। তারা তাদের ভবিষ্যতে এই চিত্রগুলোতে ভবিষ্যৎ ফুটিয়ে তুলেছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। ডক্টর ইউনূস যেখানেই কথা বলেন, যেখানেই দায়িত্ব পালন করেন বা কথা বলার সুযোগ পান, তিনি সর্বত্র আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলার শুরুতেই আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে আগে একটা আহ্বান জানিয়েছি। তিনি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন। এর জন্য রাজনৈতিক দলগুলো, এখানে কিন্তু ছাত্ররা তাকে বসিয়েছে, তিনি নিজেই বলেছেন ছাত্ররা তার সাথে যোগাযোগ করেছে, তুমি সম্বোধন করেছেন। বিএনপিকে তো আর এভাবে বলবেন না। অতএব ডক্টর ইউনূসকে যারা বসিয়েছেন, যে প্রেক্ষাপটে তিনি বসেছেন, রাজনৈতিক দলগুলো চাইবে যে সংস্কার দরকার নাই, নির্বাচন দিন, আর নির্বাচন দিয়ে চলে যাবে, এত সহজ কথা নয়। ডক্টর ইউনূস হ্যাভ টু রুল, ডক্টর ইউনূস মাস্ট রুল, হ্যাজ টু রুল। তাকে শাসন করতে হবে, আর শাসন করতে হলে অনেকের পরামর্শ নিতে হবে, কিন্তু সবার কথা মানতে হবে এটা জরুরি নয়। সভরেন্টি এক্সারসাইজ করতে হবে, সার্বভৌমত্ব এক্সারসাইজ করতে হবে, আইন বাস্তবায়ন করতে হবে, সংস্কার যেটা করতে চান সেটা করতে হবে, কেউ না মানলে তাকে বাধ্য করতে হবে। তবে হ্যাঁ, গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু কেউ বললেই আমি চলে গেলাম, এত ঠুনকো হওয়া যাবে না। প্রতিবেদনে বলা হয়, জুলাই আগস্টে আন্দোলনকারীদের বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী সংঘর্ষে 1,500-এরও বেশি মানুষ নিহত এবং অনেক আহত হয়েছে। দেখেন, বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু 750 এরকম বলে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার। কিন্তু ডক্টর ইউনূস আন্তর্জাতিক মিডিয়ার সাথে সাক্ষাৎকারও 1,500 বলেন, আর শিক্ষার্থীরা 2,000 বা 2,000-এর বেশি এভাবে বলে। 1,500 বলাটা একেবারেই যৌক্তিক। ডক্টর ইউনূসের প্রত্যেকটা কথায়, কাজে কর্মে আমাদের বিপ্লবের স্পিরিট ফুটে ওঠে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো কিছু হবে, আমরা সেই ইঙ্গিত পাচ্ছি বেসড অন ডক্টর ইউনূসের বক্তব্য।